রুই মাছ ভুনা করব। এখানে মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, গুঁড়া মরিচ, ধইনা, জিরা সবই দিয়ে মাখাইছি, ম্যারিনেট করছি, একটু তেলও দিছি। ম্যারিনেট তো দেখাইলাম না, এই রেসিপি আরও দেওয়া আছে আমার পেজে। তো এখন এটা ভেজে ভুনা করবো আমাদের গ্রামে স্টাইলে, বরিশালে স্টাইলে। তেলের ভিতরে প্রথমে একটু জিরে দিয়ে দিচ্ছি। আমাদের দেশ গ্রামে মানে কোনো রসুন আর পেঁয়াজ বাটা দিয়েই মাছ টাছ যে কোনো কিছু ভুনা করে। আমরা তো ঢাকাতে শর্টকাটে কেটে কেটে পেঁয়াজ কুচাইয়া রান্না করি। পরে তো আর জিরা দেওয়া হবে না। আমাদের ঢাকা কেমনে বুনা করি, পেঁয়াজ কুচাইয়া বুনা করি মাছ বাইচা রেখা। আর এটা দিয়ে দিলাম। আমরা এই যে এটা মাছটা উঠাবো না, ভাই ভেজে উল্টায় পাল্টাইয়া পরে জলগুলি দিয়ে দিব। এটা ছোট হয়ে গেলে মাছ অনেকগুলো। কড়াইটা ছোট, একসাথে দিতে পারি নাই, কিছু মাছ এখানে ভেজে রাখছি, কিছু বাঁচতেছি। বড় কড়াইতে দিলে আমার চুলাতে রান্না করা যায় না, খুব কষ্ট হয়, মাছ ভাজা হবে না। এখানে এই যে হলুদ, মশলা, লবণ, পেঁয়াজ সবই দিয়ে দিছি। এটা জাস্ট মাখাইয়া দিয়ে দিব, মাখাইয়া রান্না করে দিয়ে দিব। আর কষাবো না, তেলে ভাজবো না, তেল যা দিছি এটার ভিতরে রান্না করবো। পেঁয়াজ অ্যাড করলাম কেন, হবে না, শুধু একটা তরকারি আজকে। বাটা দিলে মশলাটা ঘন হয়, আমি এইভাবে কাঁচাই দিব। শর্টকাটে রান্না হয়ে যাবে। কয়টা বাজে? মাত্র আসছে গ্যাস। বেলা 4টার উপরে বাজে, মাত্র গ্যাস আসলো। আমার রান্না শেষ, চুলা নিভাই দেবো, কারেন্টের চুলা। আগে চাল দিয়ে রাখছি, হ্যাঁ চালটা আগেই দিয়ে রাখছি, অর্ধেক কারেন্টের চুলায় ভাত রান্না করছি, আর অর্ধেক দিলাম ইয়ে চুলায়, গ্যাসের চুলায়। এই হয়েছে রান্না বান্না অবস্থা, গ্যাসের জন্য রান্না করা যায় না। এই শর্টকাটে রান্না শেষ, মাছ বোনা। যে এইভাবে বোনা করে, যারা রান্না পারে না, একদম বুঝে না, এভাবে রান্না করলে মজা হয়।
শর্টকাটে, সময়ও কম লাগে, রান্নাও করা যায়। আমি সব মাছগুলো একটা কড়াইতে ভাজতাম, গ্যাসের জন্য ভাজতে পারি নাই। কারেন্টের চুলায় রান্না করা যায় না, কড়াইতে ভালোভাবে রান্না করা যায় না, মাছ ভাজা যায় না। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।